অবশেষে ও যখন বললো ফাইনালি রিলিজ করলো তোমার ছবি পয়লা বৈশাখ মানে একটা বাঙালি নস্টালজিয়া। এই নস্টালজিয়ার সঙ্গে মিশে গেছে সায়েন্স ফিকশন, কি বলবে? দিস ইজ আ ভেরি রেয়ার কম্বিনেশন। কারণ যেটা বললাম যে সায়েন্স ফিকশন জেনারেলি আমরা যারা বাংলা ছবি দেখি তারা এই সায়েন্স ফিকশন শব্দটার সাথে বাংলা সিনেমাকে খুব একটা অ্যাসোসিয়েট করতে পারি না। লাস্টলি ছিল হয়তো এক্সিকিউটিভ টু প্রেম শীতদা, বাট তারপরে এই যে সায়েন্স ফিকশনের সাথে যে একটা পয়লা বৈশাখের মতো একটা বাঙালিয়ানাকে মার্জ করে দিয়েছে, এই দিস ইজ আ ব্রিলিয়েন্ট মুভ। কারণ তাহলে কি আমার যারা বাংলা দর্শক তারা কি এলিনেটেড ফিল করছে না। সো দ্যাটস রিয়েলি ভেরি নাইস। এবং এটুকু বলতে পারি যে এবার পয়লা বৈশাখে আর কি একটু অন্যরকম হবে, আপনিও তো আটকে যাবেন। আরেকটা কথা যেটা হচ্ছে যে তুমি বারবার তোমার আগের ইন্টারভিউতে বলেছো যে আমাকে সহ্য করেছে পরিচালক এবং আমাকে সহ্য করেছে আমাদের কো অ্যাক্টররা, তো এই বিষয়ে কি বলবে? সত্যিই তো, কারণ নতুন ছেলে, সেই অর্থে অভিনয় খুব একটা জানি না, এখন চেষ্টা করি হয়তো, বাট আলটিমেটলি তো সবাই দর্শকই বলবে কিরকম পারি না পারি। বাট অন সেট যা হয়, প্রথমবার একটু নার্ভাস লাগছে আমার। এবার সেখানে গিয়ে যে বিট শান্তিলাল স্যার, বিট মমতাজদি, বিট শুভস্মিতা, বিট অনিন্দ্যদা, বিট অভিজিৎ দা, বিট সাথীদি, এনিওয়ান, বিট সুপ্রিয় দা, এভরিওয়ান ওয়ার সো কোঅপারেটিভ, সো 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 কাইন্ড টু মি, যে হ্যাঁ রিটেক হচ্ছে, ঠিক আছে চলো আবার হবে আবার হবে আবার হবে আবার। এবং খালি ধৈর্য নয়, এই যে আমাকে গাইড করা, এখানে না নিঃশ্বাসটা এখানে ছাড়, তো এই সিনটা আরেকবার যা। এগুলো আমার কয়েকটেস থেকে আমি পেয়েছি, আমার কয়েকটেস তারা এখানে শান্তিলাল মুখার্জি থেকে পেয়েছে, এখানে হেমন দাস দিক থেকে পেয়েছি। তো এগুলো তো আমি অনিন্দ্যদার থেকে এগুলো সব পেয়েছি, যে অনিন্দ্য আমাকে বলছে কাজ করে এখানে এই সিনটা আরেকবার যা এবং এই শব্দটার উপর একটু বেশি এমফাসিস দে। এইগুলো তো আমি জানি না এগুলো কি বলে আর কি ডিসক্রাইব করবো, বাট ভেরি গ্রেটফুল, ভেরি গ্রেটফুল। এখন কথা বলে নেব মিতালি ভট্টাচার্যের সঙ্গে। মিতালি, পয়লা বৈশাখ মানেই বাঙালি সবসময় ভাবে ওই বাঙালির বছরের প্রথম দিনটা। তো এই বছরের প্রথম দিনটার সাথে এবারে যুক্ত হয়ে গেছে সায়েন্স ফিকশন অর্ক দাশগুপ্তর পয়লা বৈশাখ, কি বলবো? হ্যাঁ, মানে শুনে মনে হচ্ছে যে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, কিন্তু এখানে গল্পটা একেবারেই অন্য ধরনের। সেটা দেখলে মানুষ বুঝতে পারবে যেটা একটা সময়ের ওপরে, সায়েন্স ফিকশনের ওপর গল্পটা। তো ভীষণ একটা ইন্টারেস্টিং একটা গল্প। আর এখানে আমি একটা ছোট ক্যারেক্টার করেছি, সেখানে আমি প্রথমে ব্যাংকার দেখিয়েছে, দেন পরবর্তীকালে এই ক্যারেক্টারটাই এলিয়ান হচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে, তার জন্য অবশ্যই গিয়ে মুভিটা দেখতে হবে, এটাই বলবো। মমতাজ এবং শান্তিলাল দা দুজন আমাদের ইন্ডাস্ট্রির বলিষ্ঠ অ্যাক্টরের সঙ্গে কাজ করে কেমন লাগলো? ভীষণ ভালো, কারণ ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে। আমরা সবে নতুন নতুন জার্নি, তো ওনাদের থেকেই তো আমরা শিখবো। তো ভীষণ ভালো লেগেছে। নমস্কার, জজবাত 24 বাংলা, আর এই মুহূর্তে আমরা আছি পয়লা বৈশাখের প্রিমিয়ারে। পয়লা বৈশাখ এই কথাটার মধ্যে কিন্তু একটা বাঙালি নস্টালজিয়া কাজ করে, এবং আমি এই মুহূর্তে কথা বলে নেবো পরিচালক অর্কর সঙ্গে। অর্ক, পয়লা বৈশাখ মানে তো বাঙালির একটা বিশেষ পার্বণ, তো তোমার এই ছবির মধ্যে কি থাকছে পয়লা বৈশাখ? হ্যাঁ, পয়লা বৈশাখ মানে বাঙালির কাছে খুবই একটা স্পেশাল দিন। আমাদের ছবির ক্ষেত্রেও পয়লা বৈশাখ দিনটি খুবই স্পেশাল, কারণ এই দিনটিকে ঘিরেই আমার গল্পটা। আমাদের গল্পের যারা চরিত্র রয়েছে তারা এই দিনটিকে ঘিরেই এদের জীবনের সব ঘটনা প্রবাহ আমরা দেখতে পাই, তাদের জীবনে ঘটে যাওয়া একটা টাইম স্পেস অ্যানোমালির মধ্যে দিয়ে। তো সেটা তাই জন্য সবচেয়ে ইম্পর্টেন্স আমাদের কাছে এই পয়লা বৈশাখ দিনটাই ছবির জন্য। তোমার যদি একটু কাহিনীটা সামান্য আমাদের দর্শকদের বলো। কাহিনী পুরো তো বলা সম্ভব নয়, বা ছোট করেও বলবো না। আসুন, হলে এসে দেখুন, এক্সপিরিয়েন্স পয়লা বৈশাখ। কিন্তু ছোট করে বলতে গেলে এখানে কিছু সাধারণ, আমাদের বাংলার সাধারণ মানুষ কিছু, তারা আটকে গেছে এটি টাইম ভর্টেক্সের মধ্যে। এটা একটা ফেনোমেনা, টাইম ভর্টেক্স, যেটাকে ঘিরে আমার গল্পটাকে তৈরি করা বেসিক্যালি। তো সেটার মধ্যে আটকে আছে, সেখান থেকে বেরোনো এবং নিজের পৃথিবীকে বাঁচানোরই একটা লড়াই, তারই কাহিনী। ইন্দ্র আমাদের ছবির প্রোটাগনিস্ট, যেটা স্নেহম করেছে, এবং সে এবং তার সঙ্গে কিছু বিদেশি সায়েন্টিস্ট সব মিলিয়ে একটা নতুন গবেষণা, সেই গবেষণা থেকে প্রাপ্ত একটা নতুন টেকনোলজি, এবং সেটাকে ঘিরে গড়ে ওঠা একটা টাইম স্পেস অ্যানোমালি। সেখান থেকে বেরোনোর কাহিনী হচ্ছে পয়লা বৈশাখ। তুমি তোমার ছবিতে কাস্ট হিসেবে মমতাজ সরকারকে রেখেছো, তো তার চরিত্র নিয়ে যদি কিছু বলো।
মুমতাজ এখানে একটি বিদেশি নয়, দেশীয়, মানে মুমতাজ একজন, এখানে নার্গিস ওর ক্যারেক্টারটার নাম, একজন সায়েন্টিস্ট যে বাঙালি হলেও সে থাকে বিদেশে, সেখান থেকে সে এসেছে একটি বিশেষ বৈজ্ঞানিক তত্ত্বকে নিয়ে গবেষণা করবার জন্য। এবং এখানে দুর্ধর্ষ পারফর্ম করেছে মুমতাজ। এটার জন্য প্রচুর অ্যাকশন আমার খুব দরকার ছিল, এরকম কাউকে যে প্রপারলি অ্যাকশন করতে পারবে, এবং প্রচুর লেন্দি সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস অ্যান্ড অল। এটা খুব অথেন্টিক সায়েন্স ফিকশন অ্যাকচুয়ালি, তো তাই জন্য একজন অথেন্টিক বিজ্ঞানী এরকম হতে পারে সেরকম কাউকে দরকার ছিল, সেটাই মুমতাজ প্লে করেছে। দিস ক্যারেক্টার ইজ নার্গিসের ক্যারেক্টারটি দেখলে আশা করা যায় লোকজন খুবই অ্যাট্রাক্টেড হবে ওভারঅল ক্যারেক্টারটা থেকে। পয়লা বৈশাখ মানেই বাঙালির একটা নস্টালজিয়া। সেই পয়লা বৈশাখের প্রিমিয়ারে তুমি এসছো, তোমার প্রতিক্রিয়াটা যদি একটু বলো। পয়লা বৈশাখ সবার বাঙালির এত কাছের একটি মানে উৎসব, সেখানে দাঁড়িয়ে পয়লা বৈশাখ কাজটা অর্কদা তার সায়েন্স ফিকশন প্রজেক্টের মধ্যে একটা নামকরণ করেছে। সেখানে দাঁড়িয়ে আমি বলবো যেটা খুবই ইউনিক একটা আইডিয়া, আর অর্কদাই পারে এই সমস্ত কাজগুলো করতে। অর্কদার মধ্যে পাওয়ারটা আছে যে সেই কাজগুলো করে নেবে, আর টিম এত হার্ড ওয়ার্কিং যে সবাই মিলে এই কাজটা এত ভালো করে করেছে। মানে আমি পরের কাজটায় রয়েছে অর্কদার, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এরা যা কিছু তাই করতে পারে। তোমার পরের কাজটা নিয়ে একটু যদি কিছু বলো। আমার পরের কাজটা নিয়ে এখন ওইটাও একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট, কিন্তু এখন বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ কাজটা কিছুই এখনো বেরায়নি। তো এখনো একটু রাখি, একটু তারপর নিশ্চয়ই সবকিছু বলা হবে। তোমার প্রিভিয়াস কাজটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই কাজটা নিয়ে আমাদের যারা জজবাতের দর্শক আছে তাদেরকে একটু যদি কিছু বল। আমার প্রিভিয়াস কাজ তো অনেকগুলোই আছে, তার মধ্যে কোনটা আপনারা Last বলছেন? কাজ। মন পতঙ্গ। আচ্ছা, মন পতঙ্গ নিয়ে কি বলবো? মন পতঙ্গ আমাকে অনেক কিছু দিয়েছে। মন পতঙ্গর জন্য আমাকে দর্শক অনেক ভালোবাসা দিয়েছে, আমাকে এই দর্শকে সেরা সেরা কয়েকটা সম্মান দিয়েছে। আমি খুব থ্যাঙ্কফুল দর্শকের কাছে যে মন পতঙ্গ তারা এত কাছে করে নিয়েছে। হয়তো বেশিটা দূর যেতে পারেনি, আরো দূর যেত, কিন্তু হোপসো যে এটা দর্শকের কাছে খুব তাড়াতাড়ি আসবে, সবাই দেখতে পারবে আবার, এটুকুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো